তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমাদের রাইট পাথ ইনস্টিটিউট থেকে যে ইউটিউব চ্যানেলটা লঞ্চ করা হয়েছে আজকে, এখানে আমরা টিটলির জন্য তাছাড়া বিভিন্ন সেমিস্টারের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করব। যেই টপিকগুলো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় বা ওয়েটেজ বেশি এক্সামের মধ্যে, সেই টপিকগুলোর উপর আমরা ডিসকাশন করব মেইনলি। তাছাড়া আমরা এমসিকিউ সেট, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সেট যেগুলি তোমাদের টিটলির জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলি আমরা স্টুডেন্টকে দিয়ে দেব। ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের ভিডিও দেখতে পারো। আর তোমাদের কোনো ডাউট থাকলে ভিডিও দেখলে তোমাদের আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া কোনো সমস্যা থাকলে আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমরা অ্যাভেলেবেল থাকবো। আমাদের লোকেশন তো তোমরা আই থিঙ্ক জানো, আমাদের মঠচমনিতে আমাদের সেন্টার। ওকে, তো তোমরা অবশ্যই জানো টিটলির মধ্যে তোমাদের 5টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। সেই সাবজেক্টগুলো একবার আমি ডিসকাশন করে দিচ্ছি, তারপর মেইন টপিকে আসবো। ওকে, তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে সোম, দ্যাট মিন্স স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এটার যে ওয়েটেজ থাকবে 10 থেকে 15 মার্ক তোমরা এক্সামের মধ্যে পাবে। সেকেন্ড হচ্ছে ম্যাথস, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে বেশি মার্ক থাকবে, 20 থেকে 25 মার্ক তোমাদের থাকবে। টিটলির মধ্যে তোমরা 20 থেকে 25 মার্ক কোয়েশ্চেন পেয়ে যাবে ম্যাথস থেকে। থার্ড হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট, ENV, এখানে প্রায় 10 থেকে 15 মার্ক থাকবে। ওকে, 4 নাম্বার সাবজেক্ট যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, 20 মার্ক থাকবে। ওকে, ফিফথ হচ্ছে গিয়ে কম্পিউটার, 10 থেকে 15 মার্ক থাকবে। ওকে, 6 নাম্বার হচ্ছে গিয়ে মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, মেকানিক্সে 10 থেকে 15 মার্ক। ওকে, তো যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য সোমটা ইজি হবে, মেকানিক্সটা ইজি হবে, আর ম্যাথটা ভালোভাবে করবে। এনভায়রনমেন্টও তোমাদের সাবজেক্টের মধ্যে রিলেট আছে, তো এনভায়রনমেন্টটাও ভালো স্কোর করতে পারবে। আর ইলেকট্রিক্যালসটা তোমাদের একটু দেখতে হবে, কেননা এই সাবজেক্টটা তোমাদের টাচে নেই। আর কম্পিউটারটাও তোমাদের দেখতে হবে। ওকে, তো এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, যেগুলি তোমাদের টিটলি এক্সাম যদি এবার 100তে হয় তাহলে এইরকম মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের থাকবে। ওকে, গতবার 75 হয়েছিল, এবার আই থিঙ্ক 100তে হবে, 100-এ হবে এক্সামটা। তো নেক্সট হচ্ছে তো তোমাদের নেক্সট হচ্ছে, আমি তোমাদের সোম ক্লাসটা নেব, বাকি ক্লাসগুলো অন্য টিচাররা নেবে। তো ওইগুলি ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা, তো তোমরা ওইখান থেকে ক্লাস করতে পারবে। ওইটা টোটালি ফ্রি অফ কস্ট হবে। তো ক্লাস স্টার্ট করার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে শুভ্রজিৎ দাশগুপ্ত। বিটেক ইন সিভিল, কিট ইউনিভার্সিটি থেকে, আর ডিপ্লোমা DDP। ওকে, তো আমি সোমটা ক্লাস স্টার্ট করছি এখন। সোমের যে চ্যাপ্টারগুলো তোমাদের সোমের মধ্যে থাকবে, সেই চ্যাপ্টারগুলোর নাম আগে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। তোমরা হয়তো জানো, যারা প্রিপারেশন করছো তাদের জানা আছে, আর যারা এখনও প্রিপারেশন স্টার্ট করোনি তাদের জন্য আমি চ্যাপ্টারগুলো ডিসকাশন করে দিচ্ছি। ওকে, 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ওকে,
সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। থার্ড চ্যাপ্টার হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ইন বিম। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস। 5 নম্বর যেটা হচ্ছে কলাম অ্যান্ড স্ট্রাট। ওকে, তো এই 5টা চ্যাপ্টার তোমাদের ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালটা খুবই ইজি, একটু বেসিক থেকে বুঝতে হবে, তাহলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে স্কোর করতে পারবে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে সিম্পল স্ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি। শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট থেকেও ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে। আর এখান থেকে ডিফ্লেকশন থেকে একটা দুইটা কোয়েশ্চেন থাকবে, তোমরা পেয়ে যাবে। বেন্ডিং স্ট্রেস থেকে থিওরি বেসিসে কোয়েশ্চেন আসবে, কলাম স্টার থেকেও থিওরি বেসিসে কোয়েশ্চেন আসবে। ওকে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট থেকেও হয়তো ডায়াগ্রাম বানানোর জন্য তোমাদের দিতে পারে, বা থিওরি বেসিসও আসতে পারে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ডিসকাশন করব, সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে স্ট্রেস। তো আমাদের ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ স্ট্রেস। তোমরা সবাই জানো, থার্ড ইয়ারে যারা পড়ো তারা জানো আই থিঙ্ক। স্ট্রেস নর্মালি কি রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আর যদি আমরা ডেফিনেশন লিখি, ডেফিনেশন যদি স্ট্রেসের লিখতে যাই, তাহলে স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে স্ট্রেস ডেভেলপড in a body on account of resisting force and deformation. তো স্ট্রেসের ডেফিনেশন যদি আমরা লিখতে যাই, তাহলে স্ট্রেসের ডেফিনেশন হবে খুবই সিম্পল, স্ট্রেস ডেভেলপড ইন এ বডি অন অ্যাকাউন্ট অফ রেজিস্টিং ফোর্স অ্যান্ড ডিফরমেশন। আচ্ছা, এখানে দুইটা টার্ম যেটা আমাদের বুঝতে হবে, ডিফরমেশন একটা টার্ম আর একটা হচ্ছে রেজিস্টিং ফোর্স। ডিফরমেশন বলতে আমরা কি বুঝি? ডিফরমেশনের সিম্পলি মিনিং হচ্ছে সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ। তার মানে হচ্ছে সাইজ অ্যান্ড শেপের পরিবর্তন হবে। যেরকম কোনো একটা অবজেক্টের মধ্যে তুমি একটা ফোর্স, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছো, তারপরে কি অবজেক্টটা হয় কম্প্রেস হবে, নয় টেনজাইল হবে, বড় হবে, নয় ছোটো হবে। তো যেটাই পরিবর্তন হচ্ছে, লম্বা হচ্ছে বা ছোটো হচ্ছে, যে কোনো পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা ডিফরমেশন বলি। ওকে, আর এখানে রেজিস্টিং ফোর্স বলতে, সাপোজ এটা একটা অবজেক্ট, এখানে তুমি টেনজাইল ফোর্স একটা অ্যাপ্লাই করেছো, কম্প্রেসিভ ফোর্স একটা অ্যাপ্লাই করেছো। তো এখানে অবজেক্টের মধ্যে যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে অবজেক্টও তোমাকে একটা রেজিস্ট করার একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো এই যে অবজেক্ট থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাকে আমরা রেজিস্টিং ফোর্স বলি। সাপোজ এই ওয়ালটা, এখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে ওয়ালটা একই জায়গায় রয়ে গেছে, তাই তো? এখানে কোনো মানে এটা স্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, আমি যেই ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা অনেক কম, যেটা ওয়াল আমার দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছে, যেটা নিউটনের থার্ড ল, তাই তো? তার জন্য এটা ওয়ালটা জায়গায় রয়েছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। সেটাকে বলি আমরা, যেই ওয়ালের যেই ফোর্সটা আমার দিকে অ্যাপ্লাই করছে,
সেটাকে আমরা রেজিস্টিং ফোর্স বলি। তো আশা করি তোমাদের এই ডেফিনেশনটা ক্লিয়ার, কোনো শিখতে হবে না, জাস্ট বুঝে রাখো। এটাই নর্মালি তোমাদের হয়তো ফর্মুলাটা আসতে পারে রেজিস্টিং ফোর্স বা এরিয়া। শুধু ফোর্স না, ফোর্স দুই ধরনের ফোর্স হয়। ফোর্স বললে কিন্তু এটা হবে না, ঠিকভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে না শুধু ফোর্স লিখলে, ঠিক আছে। তো স্ট্রেসের ডেফিনেশন হয়ে গেল। তারপর স্ট্রেসের পরে কি আসবে, স্ট্রেস কয় ধরনের, তাই তো আমরা কি জানি স্ট্রেস কয় ধরনের, টাইপস কি, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সিগমা দিয়ে, এটা হচ্ছে সিগমা, ওকে। আর সেকেন্ড হচ্ছে শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস যেটাকে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে। তো নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, দুই ধরনের স্ট্রেস, নর্মাল আর শেয়ার, ওকে। তো নর্মাল স্ট্রেস আমরা কোনটাকে বলবো, সিম্পল একটা এক্সাম্পল, সাপোজ এইটা আমার একটা অবজেক্ট, তাই তো। তো এখন আমি যদি ফোর্স একটা অবজেক্টের মধ্যে যদি এভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেটা এই অবজেক্টের লাইনটা এইভাবে, এইটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কী হবে, এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এখানে পারপেন্ডিকুলার সেকশন হচ্ছে, পারপেন্ডিকুলার এই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো যেটা পারপেন্ডিকুলার হবে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস, যে স্ট্রেসটা পারপেন্ডিকুলার হবে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস। আর যেটা অ্যালং দ্য সেকশন, এটা হচ্ছে অ্যালং দ্য সেকশন, এই অবজেক্টের অ্যালং দ্য সেকশন যে স্ট্রেসটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস, ওকে। পারপেন্ডিকুলারি যেটা হবে এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর অ্যালং দ্য সেকশন যেটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো যদি আমরা নর্মাল স্ট্রেসের ডেফিনেশন লিখি তাহলে আমরা লিখতে পারি নর্মাল স্ট্রেস ইজ অ্যাক্টিং কি হবে, পারপেন্ডিকুলার, তাই তো, পারপেন্ডিকুলার। নর্মাল স্ট্রেস ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য সেকশন, ওকে। যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আবার এখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা হবে। সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস, এখানে পারপেন্ডিকুলার বলতে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। তো নর্মাল স্ট্রেস ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য সেকশন অ্যান্ড শেয়ার স্ট্রেস is acting along the section, normal shear stress is acting along the section, okay। তো আমরা নর্মাল স্ট্রেস কি, তারপর টাইপস অফ স্ট্রেস, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, দুই ধরনের স্ট্রেস। তো আমরা এতটুকু অবধি পড়লাম, ওকে। টাইপস অবধি আমাদের পড়া হয়ে গেল। তারপর যেটা আসবে আচ্ছা, কিছু এফেক্ট অফ ফোর্স, এগুলি আমরা জাস্ট বোঝার জন্য, কোনো কিছু শিখতে হবে না, এগুলি ডিসকাশন করে দিচ্ছি। এগুলি থেকে তোমাদের এমসিকিউ বেসড কিছু কোয়েশ্চেন আসতে পারে, ওকে। এখানে এফেক্ট অফ ফোর্সের কী কী এফেক্ট হতে পারে। সাপোজ একটা রড, তাই তো, এটা একটা রড, ওকে। তো আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ওকে। আরেকটা এক্সাম্পল, এটা 1 নম্বর এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে সেম রড, এবার ফোর্সটা এইভাবে ভিতরের দিকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পল হচ্ছে সেম রড, ওকে। তো এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এইটা ভিতরের দিকে, বাইরের দিকে, ওকে। এখানেও ভিতরের দিকে, এইটাও
বাইরের দিকে। আর 4 নম্বর এক্সাম্পল হচ্ছে আচ্ছা, এগুলি 4টা ডিফারেন্ট এফেক্ট হবে। ওকে, তো এগুলি আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে এক্সাম্পলগুলো। এখানে কি হচ্ছে, তুমি বাইরের দিকে ফুড সাপ্লাই করছো, মানে টানা হচ্ছে, তো তাই এভাবে টানা হচ্ছে, এটা কি হবে, পুল করা হচ্ছে। আর এটা কি ভিতরের দিকে, মানে কম্প্রেস করা হচ্ছে, এটা কি পুশ করা হচ্ছে। আর এখানে কি দুইটা ফোর্স অ্যাপ্লাই করা, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এখানে একটা করা হচ্ছে, মানে সেট অফ ফোর্স। দুইটা ফোর্স যখন অ্যাপ্লাই করে তখন আমরা কাপল অফ ফোর্সও বলতে পারি। দুইটা ফোর্স যখন একই সাইডে অ্যাপ্লাই হয় তখন এটাকে কাপল অফ ফোর্সও আমরা বলতে পারি। ওকে, এখানে দেখো এই ফোর্সটা যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আমি যদি ক্লকওয়াইজ এইভাবে হয় আর অ্যান্টি ক্লকওয়াইজ অপোজিট সাইডে হয়, এখানে কি হচ্ছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, এখানে কি হচ্ছে, এইভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আর এইখানে দেখো ভালোভাবে নোটিস করো, এটা বাইরের দিকে, এরোটা বাইরের দিকে, মানে কি অ্যাপ্লাই করা হচ্ছে কিভাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো এভাবে অ্যাপ্লাই করা হচ্ছে আর এটা এইভাবে। ওকে, তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তার জন্য ক্লকওয়াইজ। এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দুইটা মুভমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো মুভমেন্ট কি ফোর্স ইনটু ডিস্টেন্স। তো এইটা যেটা অপোজিট ডাইরেকশনে, তার জন্য এটাকে আমরা কি বলি, আমরা বলতে পারি টুইস্ট। যেটা ক্লকওয়াইজ এর অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় তখন আমরা এটাকে টুইস্ট বলি। কিভাবে, সিম্পল এক্সাম্পল দিয়ে যেটা বুঝতে পারবে। টুইস্টের একটা খুবই সহজ এক্সাম্পল, যখন তুমি বাড়িতে মনে করো কাপড় টাপড় যখন ধোয়া হয় তখন কি করা হয়, এভাবে মুছড়ানো হয়, একটা অপোজিট সাইডে আর একটা অন্য সাইডে। তো এখানে কি হচ্ছে, অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে, তো সেটাকে আমরা টুইস্ট বলি। ওকে, তো এটা হয়ে গেল। আর এখানে যেটা পুল অ্যাপ্লাই করা হচ্ছে, বাকিগুলো পুল যেটা অ্যাপ্লাই করা হচ্ছে কি টেনজাইল ফোর্স হবে। এই বাইরের দিকে টানা হচ্ছে, মানে কি এটা লেংথ বড় হওয়ার, এই যে রডটা এটার এক্সটেনশন হওয়ার চান্স থাকবে, এক্সটেনশন হবে, তাই তো, কারণ বাইরের দিকে টানা হচ্ছে রডটাকে, তো এটা বড় হওয়ার চেষ্টা করবে। তো বড় হলে কি এটাকে এক্সটেনশন বলতে পারি আমরা। তো যখন এক্সটেনশন হবে তখন এটাকে কি বলি, টেনজাইল, তাই তো। আর এটা কি এখানে পুশ করা হচ্ছে, ভিতরের দিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কি হবে, কম্প্রেসিভ ফোর্স, এটাকে আমরা কম্প্রেসিভ ফোর্স বলতে পারি, কম্প্রেসিভ। এটা হয়ে গেল টেনজাইল, এটা হলে কম্প্রেসিভ। আর এটাকে বুঝতে পারলে টুইস্টের এক্সাম্পল, দুটো অপোজিট ডাইরেকশনে, তার জন্য টুইস্ট। ওকে, আর এই এক্সাম্পলটা যেটা দেখো, এখানে এন্ড কর্নারে অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে এন্ড কর্নারে, আর এখানে মিডলে, উপরের দিক থেকে মিডলে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে মিডলে যদি দুইটা কর্নারের মিডলে যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, ওইটা রডটা ব্যান্ড হওয়ার চেষ্টা করবে, ব্যান্ড হবে। তো এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এই জায়গাটা নিচের দিকে নামার চেষ্টা করবে, তাহলে ব্যান্ড যখন হবে তাহলে এটার শেপটা কীরকম হবে, এইরকমভাবে হবে। তো ব্যান্ড হলে শেপটা এরকমভাবে হলো, তাহলে কি হবে, এটা ব্যান্ড হয়ে যাবে। এটা ফোর্সটা, এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর রডটা সোজা থাকবে না, বেঁকা হয়ে যাবে, মিডলের দিক থেকে ব্যান্ড হয়ে যাবে। ওকে, আরেকটা এক্সাম্পল আছে, ওইটা বলে দিচ্ছি। এগুলি লিখতে পারো তোমরা, তো তোমাদের হেল্প হবে। ওকে, এগুলি আসবে, এমসিকিউ টাইপের আসবে এই সব কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা যেটা 5 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে, সাপোজ রড
এটার মধ্যে ইউনিফর্মলি রুট অ্যাপ্লাই করছো, ইউনিফর্মলি একইভাবে একই ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে, এখানে এতটুকু অবধি ফোর্স অ্যাপ্লাই করছো, এখানে এতটুকু অবধি করা হচ্ছে, তো এখানে মিডল অবধি, এখানে মিডল অবধি, তাহলে এটা কি হবে, এই রডটা এদিকে ক্র্যাক হওয়ার চেষ্টা করবে। যদি ক্র্যাক হয় তাহলে কীরকম হবে, এরকমভাবে হবে, দুইটা ক্র্যাক হয়ে যাবে, কারণ এখানেও ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই দিক থেকে উপরের দিকে করা হচ্ছে, তাহলে মিডল দিয়ে ভেঙে যাওয়ার প্রবাবিলিটি বেশি। যখন ভাঙবে ক্র্যাক হবে বা ব্রেক হলো বা ক্র্যাক হলো, তো এটা কি হবে, এরকম সাইজের হবে, মিডল এতটুকু 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 এতটুকু, ওকে। তো এটা কি হলো, ব্রেক। আচ্ছা, আরেকটা ব্রেকের আরেকটা সিম্পল এক্সাম্পল, যেরকম এটা একটা অবজেক্ট, তাই তো, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে আর এখানে একটা ফোর্স, দুইটা ফোর্স অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট। সাপোজ এটা 5 কিলোনিউটনের, এইটাও 5 কিলোনিউটনের, ওকে, দুইটা কি ইকুয়াল অ্যান্ড অপোজিট। আরেকটা দেখো, এইটা লাইন অফ অ্যাকশন, যেটা এই ফোর্সটা এই দিক দিয়ে করা হচ্ছে, মানে লাইন অফ অ্যাকশন এটা, আর এই নিচের ফোর্সটা লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, ওকে। দুইটার লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, একটা না। যদি এই ফোর্সটা আর এই নিচের ফোর্সটা একই লাইনে হতো তাহলে কি হতো, লাইন অফ অ্যাকশন সেম হতো, এখানে লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, ওকে। মানে এটা কি নন, লাইন অফ অ্যাকশন যদি ডিফারেন্ট হয় তাহলে কি বলি ওইটাকে, নন কোলিনিয়ার, তাই তো। কোলিনিয়ার কি, যখন লাইন অফ অ্যাকশন সেম হয় তখন সেটাকে কোলিনিয়ার বলি, আর যখন ডিফারেন্ট হয় তাহলে নন কোলিনিয়ার, কিন্তু প্যারালালও হতে হবে, এখানে কিন্তু দুইটা প্যারালাল, ওকে। প্যারালাল কি কীভাবে বুঝি, এইভাবে প্যারালাল, পারপেন্ডিকুলার এইভাবে, প্যারালাল এইভাবে, ওকে। তো এটা হচ্ছে নন কোলিনিয়ার, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, অপোজিট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে আর কি নন কোলিনিয়ার। তাহলে এখন এদিক থেকে 5 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এদিক থেকে, তাহলে কি হবে, অবজেক্ট এটা, এদিক থেকে যদি আমি 5 কিলোমিটার অ্যাপ্লাই করি আর এদিক থেকে নিচে দিয়ে করি, তাহলে কি উপরের পার্টটা স্লাইড হওয়ার চেষ্টা করবে, নিচের পার্টটাও স্লাইড হওয়ার চেষ্টা করবে, তাহলে কি মিডল দিয়ে ব্রেক হয়ে যাবে। কারণ এটার যদি সাপোজ যেটা রেজিস্টিং ফোর্স যেটাকে বলে, এখানে ফোর্স যখন অ্যাপ্লাই করা হবে, যেটা ফার্স্ট কনসেপ্টে স্ট্রেসের কনসেপ্টে বলেছিলাম, মানে যেটা রেজিস্টিং ফোর্স, এখানে অবজেক্টে রেজিস্টিং ফোর্স যদি এখানে 5 নিউটন কিলোনিউটন যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এটার থেকে কম হয়, মানে ইন্টারলকিং রেজিস্টিং ফোর্সও বলতে পারো, আবার ইন্টারমলিকুলার ফোর্সও ওইটাকে বলতে পারো। যদি মলিকুলার ফোর্সটা 5 কিলোনিউটন থেকে কম হয় তাহলে এটা মিডল দিয়ে, এই অবজেক্টটা মিডল দিয়ে ব্রেক হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, ওকে। তো এরকম সিম্পল কনসেপ্টের উপর কোয়েশ্চেন তোমাদেরকে টিটলির মধ্যে জিজ্ঞেস করতে পারে, তো তোমরা কনসেপ্টগুলি যদি একটু বুঝে রাখো তাহলে ওইগুলো পড়তে হবে না, বাস দেখলেই হয়ে যাবে। বাকি যেটা আছে আরেকটা সিম্পল, এগুলি জাস্ট ডেফিনেশনটা দেখে রাখো। এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্স। আমরা এক্সটার্নাল ফোর্স কোনগুলিকে বলি আর ইন্টারনাল ফোর্স কোনগুলিকে বলি। এক্সটার্নাল ফোর্স কোনগুলিকে বলি, সিম্পলি যেগুলি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়। সাপোজ এটা অবজেক্ট, এখন বাইরে থেকে 5 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা কি এক্সটার্নাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স আমরা কোনগুলিকে বলি, ইন্টারনাল ফোর্স আমরা এইভাবে দেখতে পারবো না, যখন একটা বডিকে কাট করা হবে তখন যেই ফোর্সগুলিকে দেখতে পাবো সেইগুলি হচ্ছে ইন্টারনাল ফোর্স। সাপোজ 3D ডায়াগ্রাম যদি বানাই তাহলে ইন্টারনাল ফোর্সগুলি আমরা আইডেন্টিফাই করতে পারবো, বাইরে থেকে দেখে ইন্টারনাল ফোর্স আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তো জাস্ট একটু ডেফিনেশনটা লিখে রেখে দাও, হেল্প হবে। ইন্টারনাল ফোর্স can be seen only when কি হবে, only when we cut the section, ওকে।
ইন্টারনাল ফোর্স হবে সেইগুলি যেগুলি আমরা যখন একটা কোনো সেকশনকে কাট করব, যে ফোর্সগুলিকে আমরা দেখতে পাবো সেগুলি ইন্টারনাল ফোর্স। আর এক্সটার্নাল ফোর্স কি? এক্সটার্নাল ফোর্স হচ্ছে আর ভিজিবল। এক্সটার্নাল ফোর্স কি? ভিজিবল ফোর্সগুলিকে এক্সটার্নাল ফোর্স বলি। ওকে, তো আমরা ইন্টারনাল ফোর্সের মধ্যেও টাইপ আছে। ওকে, সো টাইপস অফ ইন্টারনাল ফোর্স কি হবে? টাইপস অফ ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্সের টাইপ কি হবে? এক নম্বর হচ্ছে এক্সিয়াল ফোর্স, shear force, bending, force, আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে টর্শনাল, টর্শনাল। টর্শনাল ফোর্স। ওকে, এগুলি ডিটেলভাবে আলোচনা করে দেব, কিন্তু নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে ওইগুলির মধ্যে এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং ফোর্স, টর্শনাল ফোর্স সবগুলি তোমাদের থাকবে, তো ওই সময় ওইগুলি ডিসকাস করে দেবে। ওকে, এখন আর এইগুলির মধ্যে যাচ্ছি না। ওকে, তো তোমরা জাস্ট এইগুলি জেনে রাখো, কয় ধরনের ইন্টারনাল ফোর্স? 4 ধরনের, এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং ফোর্স অ্যান্ড টর্শনাল ফোর্স। নেক্সট হচ্ছে প্ল্যানার অ্যান্ড 2D কন্ডিশন। সিম্পল একটা ডেফিনেশন, এটা একটু মনে রেখে দেবে যদি এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে। ওকে, প্ল্যানার অ্যান্ড 2D কন্ডিশন কি? সেটা হচ্ছে ইফ এ স্ট্রাকচার অ্যান্ড লোডিং, যদি স্ট্রাকচার আর লোডিং সেম প্লেনে হয় তাহলে এটাকে কি বলবো? প্ল্যানার অ্যান্ড 2D কন্ডিশন। ইফ এ স্ট্রাকচার অ্যান্ড লোডিং আর ইন সেম প্লেন দেন ইট ইজ কল্ড প্ল্যানার অর 2D কন্ডিশন। ওকে, আচ্ছা, প্ল্যানার আর 2D কন্ডিশনে কয়টা ইন্টারনাল ফোর্স থাকে? 3 টাইপস অফ ইন্টারনাল ফোর্স। Force are there in planar or 2D condition. তো কি এখানে ডেফিনেশনটা হচ্ছে ইফ এ স্ট্রাকচার এন্ড লোডিং আর ইন সেম প্লেন দেন ইট ইজ কল্ড প্ল্যানার অর 2D কন্ডিশন। ওকে, আর এটার মধ্যে কয়টা ইন্টারনাল ফোর্স থাকে? জাস্ট 3টা। কি কি থাকে? এফ এক্স মানে ফোর্স ইন এক্স ডাইরেকশন, এইভাবে ফোর্স ইন এক্স ডাইরেকশনে কি? এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স আগে যেটা বললাম এক্সিয়াল ফোর্স, সেটা হচ্ছে এক্স ডাইরেকশনে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটাকে এক্সিয়াল ফোর্স বলে। ওকে, ফোর্স ইন ওয়াই ডাইরেকশনে কি, সেটাকে কি বলে? ট্রান্সভার্স শেয়ার ফোর্স। ওয়াই ডাইরেকশনে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটাকে ট্রান্সভার্স শেয়ার ফোর্স বলে। মানে এটা এক্স, এটা ওয়াই, ওয়াইতে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সভার্স শেয়ার ফোর্স, আর এটা এক্স ডাইরেকশনে যে শেয়ার ফোর্সটা লাগছে এটা হচ্ছে এক্সিয়াল শেয়ার ফোর্স। আরেকটা হচ্ছে এম জেড, এটা কি?
বেন্ডিং ফোর্স। এটা হচ্ছে বেন্ডিং ফোর্স। তো প্ল্যানার আর 2D কন্ডিশনে কয়টা ফোর্স থাকে? এক্সিয়াল ফোর্স, ট্রান্সভার্স শিয়ার ফোর্স, বেন্ডিং ফোর্স। বেন্ডিং ফোর্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? mz, মোমেন্ট ইন z ডাইরেকশন। ওকে, আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে সিম্পল দুইটা পয়েন্ট। ওকে, তো পয়েন্টগুলি হচ্ছে শেয়ার স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, শেয়ার স্ট্রেসেস অন অপোজিট shear stresses on opposite faces are equal and opposite in direction. Shear stresses on opposite faces are equal in opposite direction and it follows force equilibrium. আচ্ছা, এটার মানে কি? শেয়ার স্ট্রেস যেটা অপোজিট ফেসে হবে সেটা কি হবে? ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে হবে। ওকে, আর এটা কি ইকুয়েশন ফলো করে? ফোর্স ইকুইলিব্রিয়াম। ওকে, তো এটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এইটা একটা অবজেক্ট। ওকে, তো এখানে কতগুলি শেয়ার স্ট্রেসটা আমরা কি দিয়ে ডিনোট করি? টাও। ওকে, এখানে এই ডাইরেকশনে একটা শেয়ার স্ট্রেস টাও 2, সাপোজ এটার নাম দিলাম আমি টাও 2। এই ডাইরেকশনে একটা, অপোজিট ডাইরেকশনে টাও 4। ওকে, এই ডাইরেকশনে একটা থাকবে, এটা কি টাও 1 দিলাম, আর এদিকে এই ডাইরেকশনে একটা দিলাম, এটার অপোজিট টাও 2 হয়ে গেল, 4 হয়ে গেল, টাও 3। ওকে, তো এটার নাম দিলাম সি, এটা বি, এটা এ, এটাও এ হবে। ওকে, তো এখানে কি লেখা আছে? শেয়ার স্ট্রেসেস অন অপোজিট ফেসেস আর ইকুয়াল এন্ড অপোজিট ফেসের কি? এটার অপোজিট এটা, এটার অপোজিট এইটা, আর এটা কি ইকুইলিব্রিয়াম ফলো করে? ফোর্স ইকুইলিব্রিয়াম, তাই তো? তো সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0। তো যদি, আচ্ছা, স্ট্রেস বলতে কি বুঝি? ফোর্স বাই এরিয়া, তাই তো? ফোর্স কি হবে? স্ট্রেস ইন্টু এরিয়া। ওকে, স্ট্রেস ইন্টু এরিয়া। তো এটা ফোর্স ইকুইলিব্রিয়াম ফলো করছে অপোজিট ডাইরেকশনে। সাপোজ এই সাইডটা আমি নিচ্ছি, এটার টাও 2-র অপোজিট কি? টাও 4। এটা কি? এটার ডাইরেকশন দেখো এই সাইডে আছে, মানে রাইট সাইডে যাচ্ছে, আর এটার ডাইরেকশন উল্টো দিকে, লেফট সাইডে। ওকে, তো আমি যদি এইটা আমি ধরি টাও 2 ইন্টু কী হবে? স্ট্রেস ইন্টু কী হবে? এরিয়া, তাই তো? ফোর্স কি? স্ট্রেস ইন্টু এরিয়া হচ্ছে ফোর্স।